প্রমাণটা কি দিল? উদাহরণে গিয়ে বলল, একদিনই দশরথের রাজা মিঘয়াতে গেল। অন্ধমণির পুত্র সিন্ধুমণি মাটির কলসি নিয়ে সাগরের কূলে বাবার মুখে জল দেব বলে জলে মাটির কলসি ডোবাই অন্ধমণির ছেলে। বলছে অন্ধমণির পুত্র সিন্ধুমণি বাবার মুখে জল দেবো বলে মাটির কলসিটা সাগরের নিমজ্জিত করছে, মানে ডোবাচ্ছে, আর একটা আওয়াজ হচ্ছে। আর ওই আওয়াজ শুনে দশরথ রাজা ভাবছে হরিণে জল খাচ্ছে, আর শব্দবেদী বান মেরে দিল, আর সিন্ধুমণি মারা গেল। আর সিন্ধুমণি মারা গেল, আর অন্ধমণি বলল তোর 4টে ছেলে হবে হবে হবে। ওটা এটাই বলে গেল। আসল রহস্যটা কি? সেই দিন অন্ধমণির পুত্র সিন্ধুমণি সাগরের কূলে মারা গেল দশরথের বানে। সেদিন হয়েছিল রামায়ণে, আর আজকে কি হয় না? এটা আজও হয় ভাই, আজও হয় ভাই। আজ ওরে আমি বলে যাই আজও হয় ভাই, আমি বলে যাই আজও হয় ভাই। তাহলে অন্ধমুনির ছেলে, এখানে অন্ধমুনি বলতে কাকে বোঝায়? যার দীক্ষা হয়নি, শিক্ষা হয়নি, যে দীক্ষাগুরু আশ্রিত হয়নি, শিক্ষাগুরু আশ্রিত হয়নি, তিনি হচ্ছেন অন্ধ। এর জ্ঞান নয়ন ফোটেনি। অন্ধের পুত্র কি হবে? অন্ধের পুত্র কাম হবে, কাম। এ কামে আসক্ত, কামে জর্জরিত। সেই অন্ধ, অদীক্ষিতা, অশিক্ষিতা, তারই ছেলে হচ্ছে কাম। সে কাম কোথায় যায়? সাগরে। এ সাগর কত দূরে? এ সাগর আছে ঘরে ঘরে, সাগরে আছে ঘরে ঘরে। ওরে এ সাগর আছে ঘরে ঘরে, সাগর আছে ঘরে ঘরে। এ সাগর বাবা ঘরে ঘরে আছে। ওই সাগরের জলের স্বাদ দেবে লবণাক্ত, এ সাগরের জলের স্বাদ দেবে লবণাক্ত। এই সাগরে অন্ধের ছেলে, মানে কাম অন্ধ, তার ছেলে কাম দ্বারা ওই সাগরে যখন ওই কলসিটা ডুবাইতে যায়, আর কলসি ওই সাগরে যখন ডুববে দেখবেন তখন একটা আওয়াজ হয়। আমি খুলে বলবো না, যারা দীক্ষাগুরু আশ্রয় করেছেন, শিক্ষাগুরু আশ্রয় করেছেন, একটু মনে মনে বুঝে নেবেন। তাহলে ওই সাগরে এই কলসি যখন ডুবাইতে যায়, শব্দ একটা উঠবে, আর শব্দ একটাই উঠবে, শব্দ একটা উঠবে, আর শব্দ একটাই উঠবে। ওরে জ্ঞানী ভক্ত বুঝে নেবে, শব্দ একটা উঠবে, ওরে জ্ঞানী ভক্ত বুঝে নেবে, শব্দ একটাই উঠবে। যেই শব্দ উঠবে, দশরথ মন কামে আসক্ত হয়ে বান ছেড়ে দিল, কাম বানে জর্জরিত হয়ে ওইখানে সিন্ধু, সত্তা রূপী সিন্ধু সাগরের জলে পড়ে গেল, সাগরের জলে পড়ে গেল। ওরে সাগরের জলে ছেলে পড়ে গেল। আচ্ছা, সাগরের জলে পড়ে গেল ছেলে। এ ছেলে থাকে কোথায়? বাবার মাথায়, মাথায় মাথায় ভেতরটাকে বুঝতে হবে, তারপর ওপরটাকে বলতে হবে। ওই কলসি ডুবাইতে গিয়ে সত্তারূপী সিন্ধু ওইখানে কামরূপ বানের দ্বারাই বধ হয়ে যায়। আর ওই সাগরে যখন পড়িয়া যায়, কিছুদিন পরে 10 মাস 10 দিন যখন হইয়া যায়, পুত্র রূপে ফিরে পায়। সিন্ধু যদি সাগরে বধ না হবে, কেমন করে পুত্র হবে? কেমন করে পুত্র হবে? ওরে কেমন করে পুত্র হবে? কেমন করে পুত্র হবে? একটু ভেবে দেখতে হবে, ওরে কেমন করে পুত্র হবে। তাই এখানে লেখা আছে কি? আর ওপরটা পড়ে অধর্ম বলছে কি? যে করবে পাপ হবে ভগবানের পাপ, ভগবানের পাপ। এটা কেমন কথা হয়? আপনাদের কাছে আমি আজকে বলে যাই, যে করবে পাপ হবে ভগবানের বাপ। একটুখানি প্রমাণ দেবো, মিটে যাবে তোমার মনের স্থাপ। আস্তে, আপনারা জানেন ভগবান দাপরের ভগবান কোথায় জন্ম হয়েছিল গো? দাপরের ভগবানের জন্ম কোথায় হয়েছিল? আপনারা সবাই জানেন, কংসের কারাগারে দৈব কি উদরে জন্ম নিল ভগবান।
হরে কৃষ্ণ ঘন শ্যাম, হরে কৃষ্ণ ঘন শ্যাম। ওরে কংসের কারাগারে দেবকী উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব কৃষ্ণকে মাথায় করে যমুনা পারি হয়ে নন্দ ঘোষের ঘরে, বসুদেব কৃষ্ণকে মাথায় করে যমুনা পার হয়ে নন্দ ঘোষের ঘরে। বসুদেব কৃষ্ণকে মাথায় করে যমুনা পার হলো রাধি দুপুরে। বসুদেব কৃষ্ণকে মাথায় করে যমুনা পার হলো রাত দুপুরে। যমুনার জলে ঢেউ দেখিয়ে পড়ে গেল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈবকী উদরে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। আর বসুদেব কি করেছিল? সেই কৃষ্ণকে মাথায় করিয়ে যমুনা পার হতে গিয়েছিল। আর কৃষ্ণকে মাথায় করে যমুনা পার হইতে গিয়ে মাথার কৃষ্ণ যমুনায় পড়ে গেল। মাথার কৃষ্ণ যমুনায় পড়ে গেল। ওরে মাথার কৃষ্ণ যমুনায় পড়ে গেল। ওরে মাথার কৃষ্ণ যমুনা পড়ে গেল। ওরে কৃষ্ণ তখন হারিয়ে গেল। এর ভেতরটা বুঝতে হবে ভাই, তোমার মতো অধর্মের চোখে ওপরটা দেখলে হবে না। প্রত্যেকটা পিতাই হচ্ছে বসুদেব। যারা আমরা বসে আছেন পুরুষ, আপনারাই বসুদেব। আপনারা যমুনা পার হইতে সবাই যান। যমুনা নদী চেনেন? ওই যমুনা দেখতে গেলে বৃন্দাবন যেতে হবে না, মথুরা যেতে হবে না, এই যমুনা ঘরে ঘরেই আছে। এই নদীর নাম যমুনা হলো কেন? যে নদীতে জম করে আনাগোনা সেই নদীর নাম হচ্ছে যমুনা। এখানে জম শব্দে কাম, এই নদীতে আনাগোনা করে। এই নদী আছে ঘরে, বুঝে নিতে হবে। এই নদীতে কাম জমি নামে আনাগোনা করে। তাহলে যে নদীতে কামরূপ জম করে আনাগোনা, এই নদীর নাম হচ্ছে যমুনা। তাহলে আমরা সবাই বসুদেব কৃষ্ণকে মাথায় করে, মানে ব্রহ্মবস্তু সত্তা, এটা হচ্ছে আমাদের পুত্র। এই পুত্রকে মাথায় করে আমরা ওই যমুনা পার হইতে যাই। আর ওই যমুনা পার হইতে গিয়ে যেই বাবা জলে নেমে যায়, উতাল পাতাল ঢেউ হয়, আর মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। তখন মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। তখন মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। ওরে বসুদেব করে তখন হাই হাই হাই। ওরে মাথার কৃষ্ণ জলে পড়ে যায়। তখন আমাদের মাথায় ব্রহ্মবস্তু কৃষ্ণ ওই জলে পড়ে যায়। আর বসুদেব অনাহত দ্বাদশ দল চক্রে আঘাত লাগে, ধরাস করে ওঠে, আর হাই হাই একটা ভাব আসে, আমার পুত্র ছিল যমুনায় হারিয়ে গেল। সন্ধান করতে লাগে, সন্ধান হইতে থাকে, দিন গুনতে থাকে। 10 মাস 10 দিন হয়ে যায়। যখন জলে পড়ে গিয়েছিল যে ধন ফিরে পাওয়া যায়, তখন নন্দের তখন আনন্দে ধরে না। নন্দে তখন আনন্দে ধরে না। ওরে নন্দের তখন আনন্দে ধরে না। নন্দের তখন আনন্দে ধরে না। ওরে কোলে এসেছে চাঁদের কোনা। নন্দের তখন আনন্দে ধরে না। তাহলে এইখানে হয় ভগবানের বাপ। আমরা সবাই ভগবানের বাবা, সবাই ওই যমুনায় এই মাথার কৃষ্ণকে আমরা হারাই। 10 মাস 10 দিন পর আবার খুঁজে পাই। আর ওই পুত্ররূপী কৃষ্ণের বাবা আমরা সবাই হই। তাহলে তোমার মুখে পরম সুখে শুনতে আরো পেলাম দিনে না ও দিনে না। ওরা লেখা আছে রামায়ণে, বলে গেলে কবি গানে, আপনারা শুনেছেন কানে, আমিও ভেবেছি মনে মনে। এবারে রামায়ণের কথা করে গেল জোড়া গাথা, আপনারা শুনিয়াছেন, বুঝিয়াছেন, বসিয়াছেন যতই আমার জ্ঞানী গুণী শ্রোতা। বোঝে দশরথের রাজা পাপ করল, ব্রহ্মপুত্র সিন্ধুকে বধ করিল, পাপ করে ভগবানের বাবা হয়েছে। আমি বললাম না কো তোমার জানা, করলে আলোচনা, কথা তুমি বলে গেলে মিছে আছে।
আচ্ছা বলুন, দশরথ যে ভগবানের বাবা হয়ে গেছে, ওই ছেলেটাকে মেরে হয়ে গেছে না তার আগে আরো কিছু করতে হয়ে গেছে? দশরথ রাজা যখন ওই সিন্ধুকে হত্যা করলো, মানে বধ করলো, পাপ হলো, পাপের প্রায়শ্চিত্ত করতে যায়নি? পাপের প্রায়শ্চিত্ত করেনি? পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়েছিল কার ঘরে? ওরে বশিষ্ঠ দেবের কুঠিরে। ওই দশরথ রাজা গেল, ওরে পাপের প্রায়শ্চিত্ত করিল। ওরে রামায়ণে লেখা ভালো। দশরথ রাজা বলল, করেছি পাপ, পেতে চাই মাপ, পাপের প্রায়শ্চিত্ত করে দাও। বশিষ্ঠ দেবের ছেলে বামদেব পাপের প্রায়শ্চিত্ত করে দিল, কানে 3 বার রাম নাম দিল, বলো যাও তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। যে পাপ করেছিলে সে পাপটা তোমার ক্ষয় হয়ে গেল। আর বিভাণ্ডব ঋষির পুত্র ঋষি সিংহ মুনিকে এনে তোমাকে একটা ধর্মযজ্ঞ করতে হবে। মনে পড়ছে? দশরথ রাজা, তার একটা মেয়ে ছিল শান্তা, শান্তার বিয়ে হয়েছিল বিভাণ্ডব ঋষির পুত্র ঋষি সিংহ মুনির সাথে। সেই ঋষি সিংহ মুনিকে নিয়ে এসে দশরথ রাজা ওই অযোধ্যা ধামে একটা ধর্মযজ্ঞ করেছিল। সেই ধর্মযজ্ঞে চরু উঠেছিল, আর সেই চরু 3 রানীতে খেয়েছিল। 3 রানীতে খেয়েই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। তাহলে পাপ থেকে হইল না ধর্মযজ্ঞ থেকে হলো রে? ওরেই অধর্মই আমি জানাই তোর। তাই পাপের থেকে সন্তানের জন্ম হয়নি। ওই যে ঋষি সিংহমুনি ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ থেকে চরু উঠেছিল, আর সেই চরু 3 রানীতে ভাগ করে খেলো। ধর্মের যজ্ঞের চরু হতে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলে। পাপ থেকে হয়নি রে, পাপ থেকে হয়নি রে। আজ অধর্ম ভাই আমি জানাই তোমার, পাপ থেকে হয়নি রে, হয়নি রে। আমি তোমার মুখে পরম সুখে শুনতে কানে পাই, আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই। বলে আমার ধর্ম ভাই রে, ধর্ম ভাই, ধর্ম ভাই, আজ শোনো আমার ঠাই, ওরে তোমার মুখে পরম সুখে শুনতেই আমি পাই। কি বলছে? ব্রাহ্মণরা ভিক্ষা করে, ভিক্ষা করে কি ধর্ম হয়? ওরে আমার ধর্ম দাদা, বলবে তুমি কথা সদা, তোমার মুখে পরম সুখে শুনতেই আমি চাই। ওরে বাড়ি বাড়ি ভিক্ষা করে কেমন ধর্ম হলো রে? বাড়ি বাড়ি ভিক্ষাই আমার কেমন হলো? ওরে মাধুকরি করতে হয় তোমার কাছে বলে জানাই ভালো। মাধুকরি, ভিক্ষার মাধুকরি এক নয়, মাধুকরি কাকে কই তোমার কাছে গাই। ওরে আমার অধর্ম ভাই শোনো এ সবাই, মাধুকরি কাকে বলে জানেন? ফুলে ভ্রমর বসে ফুলের মধু খাই, ফুলকে কোনো আঘাত করে না, আঘাত করে না। মধুমাছি ফুলে বসে মধু পান করে, কিন্তু ফুলের কোনো পাপড়িতে আঘাত করে না। এ ভিক্ষা কেমন? ভিখারি বাড়ি বাড়ি ভিক্ষা করবে, দিলেও খুশি, না দিলেও খুশি, মান অভিমান থাকে না। মধুমাছি যেমন ফুলকে আঘাত করে না অথচ মধু পান করে, এ ভিখারি সেই রকম ভিক্ষা দিলেও যত খুশি, ভিক্ষা না পেলেও তত খুশি, মান অভিমান থাকে না তার অন্তরে। একে বলে মধুকরি। সেই দিনকার কথা তোমার কাছে আমি প্রকাশ করি। অবন্তী নগরে ঘর সন্দীপনী মুনি, সন্দীপনী মুনি ভিক্ষা করে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন তিনি। সঞ্চয় করতে মানা, একবার অন্ন করে ভোজন, দ্বিতীয়বার করে না। ওই সন্দীপনী মুনির কেমন ধর্মে মন, ধর্মে কেমন মতি,
পরীক্ষা করতে মর্তধামে এলো সেদিন জগৎপতি। জগৎপতি নারায়ণ মানুষের রূপ করে ধারে, মানুষের রূপ করে ধারণ। মর্তধামে ভগবানই আমার করিল গমন। সন্দীপনী মুনি কেমন ধার্মিক ব্রাহ্মণ, পরীক্ষার কারণ মর্তধামে আগমন, স্বয়ং নারায়ণ মানুষের রূপ করে ধারণ। পূর্ব দিকের সূর্যই আমার পশ্চিমেতেই অস্তমিত হয়, এমন সময়ে মানুষের রূপ ধরে সন্দীপনী বাড়িতে যায়। কে আছো মা, খেতে দাও আমায়, খেতে দাও আমায়, খেতে দাও আমায়। মানুষের রূপ ধরে ভগবান সন্ধ্যা আগত এমত সময় ওই সন্দীপনীর মুনির বাড়িতে গিয়ে সেই নররূপী রূপ ধারণ করে বলছে, মা কি আছো, ও মা কি আছো, আমায় খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, বড় খিদে পেয়েছে আমার, খেতে দাও, খেতে দাও, বড় খিদে পেয়েছে আমায়, খেতে দাও, খেতে দাও। মুনিপত্নী ব্রাহ্মণী বলছে, কে বাবা তুমি, তোমাকে তো চিনি না, জানি না, অচেনা, সারাদিন কেটে গেল, সন্ধ্যাবেলায় এলে খেতে পাওনি, তুমি কে? তা বলছে, মা গো আমি অজানা অচেনা অদেশ থেকে এসেছি, আমি রাস্তা হারিয়ে ফেলেছি মা, বাড়িতে ফিরবো সে রাস্তা আমি খুঁজে পেলাম না, রাস্তার সন্ধান করতে করতে বড় খিদে পেয়েছি আমি, বড় খিদে পেয়েছি আমি, মা গো খিদের জ্বালাতে আজ পড়েছি আমি, খিদের জ্বালাতে আজ পড়েছি আমি, আজ কিছু খেতে আমায় দাও মা তুমি, খিদের জ্বালাতে আজ পড়েছি মা, আজ আমি খিদের জ্বালায় পড়েছি মা, এ খিদে কোনোদিন আমি পাইনি, আমায় কিছু খেতে দাও। এইবারে ব্রাহ্মণী করে কি উপায়, ওরে ব্রাহ্মণীর ঘরে সঞ্চয় বলতে কোনো খাদ্য নাই, তরা করে ব্রাহ্মণে বসতে দিল আসো, ব্রাহ্মণী বলছে, বাবা পথিক তোমায় করে নিবেদন, ভিক্ষায় গেছে আমার ব্রাহ্মণ, আমার ঠাকুর ভিক্ষায় গেছে, ভিক্ষা করে আসবে ফিরে, দেব রন্ধন করে তোমার সেবা দেব বাবা ভক্তি ভরে, একটুখানি বিশ্রামে করো গ্রহণ, এগিয়ে গিয়ে দেখে আসি কত দূরে আসছে আমারও ব্রাহ্মণ, ঘরে ছেড়ে ব্রাহ্মণী গো হাঁটি হাঁটি পাপা করে যায়, কত দূরে আসছে ব্রাহ্মণ দেখিবার চাই, আসে অদূরে ঠাকুর, ঠাকুর, ও গো ঠাকুর। ব্রাহ্মণী দাঁড়াইয়া গেল, ওরে ব্রাহ্মণ ধীরে ধীরে পাপা করে ব্রাহ্মণের কাছেই উপস্থিত হলো, ব্রাহ্মণ বলছে, ও গো ব্রাহ্মণী কোনোদিন বাহিরে আসোনি, আজ কেন বাইরে এলে তুমি বলো বলো শুনি, ব্রাহ্মণী বলছে, ঠাকুর গো আমাদের বাড়িতে এক অতিথি এসেছে, সারাদিন খেতে পাইনি, আমায় খাইতে চেয়েছে, কোনো খাবার অবশিষ্ট আমাদের ঘরে রাখতে মানা, তাই তো তাকে এখনো আমি খেতে দিতে পারলাম না, বসতে তারে দিয়েছি আসন, ইহারও কারণ যা চাল পেয়েছ তাড়াতাড়ি দাও, আমায় করিব রন্ধন, কথা শুনে ঠাকুর দিনে না, ও দিনে না। ব্রাহ্মণ বলছে, কি বললে তুমি, আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে, অজানা হচ্ছে না, আর আমি ভিক্ষা করতে যাই চাল পাই, একবার আমরা অন্ন রন্ধন করে সেবায় লাগাই, আর সেই চাল রন্ধন করে তুমি অতিথি সেবা দেবে, বলছে হ্যাঁ জানো ব্রাহ্মণী আজ কি ঘটনা, বলছে কি, আজ আমি যে বারে যাই, যে দ্বারে যাই সবাই ফিরাইয়ে দেয়, এক মুষ্টি তুণ্ডল না পড়িল ঝুলায়,
তাই সারাদিন গতে বিরস বদনে ছল ছল নয়নে ফিরছি মম নিকেতনে। বলো ব্রাহ্মণী, কেমন করে অতিথির সেবা হবে? কেমন করে অতিথি সেবা হবে? বলো কেমন করে অতিথির সেবা হবে? কেমন করে অতিথি সেবা হবে? কেমন করে ওদের মান রক্ষা হবে? কেমন করে